সম্পত্তির দখল নিতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে রক্তাক্ত করছে তার দুই সন্তান। ঘটনাটি দেখে ছুটে আসে এক যুবক, ভিডিও করে এই ন্যাক্কারজনক ঘটনাটি, যা ফেসবুকে পোস্ট করার পর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় তীব্র প্রতিবাদের। জমিজমা সন্তানদের ভাগবাটোয়ারা না করায় ৭০ বছর বয়সী বৃদ্ধ বাবা আব্দুর রহিমকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করে দুই সন্তান জহিরুল ইসলাম ও সাইফুল ইসলাম। স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারী দুইজন। পরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। 15 জন বেসায় দেন, আমি দাবিও নাই, আর জেল খাড়ি ফাঁসি আমি জামুই দেয়। আমি এইটা লই আইছিলাম ভাই, বলে আমার তোর এইটা বিচ্ছেদ দেয়, সবাই তো রাখতে দেয়। গাছ ফালায় দোনো ভাই বোন শুয়েছে মায় মায়ের মধ্যে আইসে নাতি একটা বড়টায় হাই আসিও লাত্তি আর গুছি না বাইরে আছে রোডটা বাইরে আনতে 3টা ছিল পায়ে যে ছোটো ছেড়ে লাগতে এরিয়া করে একবার ঘোরাটিতে মাইরাল না। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘটে এমন চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয়রা জানান, আব্দুর রহিমের প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। বর্তমানে কর্মক্ষম হয়ে যাওয়ায় আব্দুর রহিম তাদের বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন। এ নিয়ে গত রোববার দুপুরে ছেলে মেয়েদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে দুই ছেলে ও মেয়ে হালিমা তাদের বাবাকে মারধর করেন। এ ঘটনায় তার সন্তানদের শাস্তির দাবি জানান স্থানীয়রা। সঠিক বিচার চাই, শাস্তি চাই, যাতে আর কারো বাপ মার উপরে এইভাবে অত্যাচার জুলুম না হয়। উনি সম্পত্তি কিছু লিখে দিছে আর কিছু ওনার নামে রাখতে চায়, ওরা চায় পুরোই ছেলেরা নিতকা এই আর কি। ওনার ছেলেমেয়েরা ওনারা মারতেছে, দেন আমরা দরাদরি করলাম। ওনার ছেলে মেয়েদের বকাবকি করে যে যত হোক আমরা সরাইছি আর কি। বৃদ্ধ পিতাকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগে দুই ছেলে ও এক মেয়ে সহ 4 জনকে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন আহত আব্দুর রহিম। পরে আশারিয়াচর এলাকায় অভিযান চালিয়ে বড় ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। এই বৃদ্ধ লোকেরে ওরা সম্পত্তি লিখে নেওয়ার জন্য, বাড়ি লিখে নেওয়ার জন্য প্রায় 1 বছর ধরে মারধর, 2-3 বার এই নিয়ে 3 বার মারলো। মুরব্বীর সম্পত্তির জন্য মারছে, মুরব্বীর সম্পত্তি লিখে দেয় না, এই কারণে আমার পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই। স্বার্থের লোভে বৃদ্ধ বাবাকে নির্মমভাবে পিটিয়ে আহত করার ঘটনায় পলাতক অন্য ছেলে সহ মামলার আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান পুলিশ। 2 ছেলে ও 1 মেয়ে এবং 1 নাতির সাথে তার জায়গা জমির বন্টন নিয়ে কথা কাটাকাটি এবং ঝগড়া, এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয় এবং বৃদ্ধের ছেলে, মেয়ে এবং 1 নাতি তাকে জখম করে এবং মারধর করে। জহিরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে নিয়মিত মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে। সম্প্রতির লোভে বৃদ্ধ বাবাকে হামলার ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। হামলাকারী ছেলেদের দ্রুত শাস্তির দাবি জানান এলাকাবাসী। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।